আসসালামু আলাইকুম। বাংলাদেশের ফুটবলের জন্য আজকের দিনটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। শেষ পর্যন্ত বাংলাদেশের হয়ে খেলা হয়ে গেল হামজা চৌধুরীর। হামজা চৌধুরী কেমন খেলে সেটা দেখার বিষয় ছিল। তবে আক্ষেপ থেকেই গেল। হামজা চৌধুরীর অভিষেকটা রাঙাতে পারল না বাংলাদেশ। তবে যদি একটা দিক দিয়ে ধরা হয় যে ফিফার র‍্যাংকিং এ ভারত যেখানে ১২৬ নাম্বার দল, সেই জায়গায় কিন্তু বাংলাদেশ ১৮৫ নাম্বার দল। বুঝতে পারছেন যে র‍্যাংকিং এ বোঝা যাচ্ছে যে বাংলাদেশ ভারতের দূরত্বটা কত দূর। সেই জায়গায় হামজা চৌধুরীর অভিষেক ম্যাচে বাংলাদেশ ভারতকে রুখে দিয়েছে। এর থেকে বড় খবর আর কি হতে পারে? কিন্তু না, বিষয়টা এমন না। বিষয়টা হওয়ার দরকার ছিল উল্টো। যারা পুরো ম্যাচটা দেখেছেন তারা আসলে বুঝতে পেরেছেন যে এই ম্যাচে ভারত কখনোই ফ্রন্ট লাইনে ছিল না। অর্থাৎ ভারত ম্যাচ জিতবে এমনটা কখনোই মনে হয়নি। সেই শুরুর ৩০ সেকেন্ড দিয়ে শুরু, সেই সময় থেকে শেষ বাঁশি পড়া পর্যন্ত বাংলাদেশ দুর্দান্ত খেলেছে। এবং শিলিংয়ের এই মাঠটা কিন্তু এখানে প্রচন্ড ঠান্ডা থাকে, আমরা কিন্তু জানি। শিলিগুড়িতেই যে অবস্থা, সেখানে কিন্তু প্রচন্ড ঠান্ডা। সেই জায়গায় বাংলাদেশের আবহাওয়াটাও বিপরীত। সেই জায়গায় বাংলাদেশ দুর্দান্ত খেলেছে। হামজা চৌধুরীর কথা যদি বলতে হয়, যিনি ইংলিশ প্রিমিয়ার লিগ মাতিয়েছেন, সেই হামজা চৌধুরী তার ছাপ রেখেছেন। এবং প্রথম ৩০ মিনিটেই হামজা চৌধুরীর একটা লং থ্রোর যে বল, সেইটা দিয়ে জনি যে সুযোগটা মিস করেছে। আসলে আমাদের ফুটবলে এখনো যে ফ্রন্ট লাইনে, অর্থাৎ যারা অ্যাটাকিং করবে, যারা মানে মেসির মতো প্লেয়ারের, মেসি দরকার নেই, মেসির কাছাকাছি তো যাওয়ার দরকার, সেই ধরনের স্ট্রাইকার প্লেয়ার আসলে আমাদের নাই। এই স্ট্রাইকারের অভাবেই আজকে কিন্তু বাংলাদেশকে ডুবতে হলো। তা না হলে ভারত অন্ততপক্ষে ৪টা গোল তো দেওয়াই যেত, প্রথম হাফেই ৩টা। একেবারে সহজ সুযোগ আসলে মিস করেছে। এই সুযোগগুলো যদি ভারত পেত, আমার মনে হয় ভারত গোল ৩টে-৪টে বাংলাদেশকে দিত। তবে জামাল ভুঁইয়ার অনুপস্থিতি ছিল। কেন যে সে দলের সাথে গেছে এবং ভারতে গেল, সেটাও আমি ঠিক বুঝে উঠতে পারলাম না। এবং জামাল ভুঁইয়া আসলে ফিটনেসটা তেমন জায়গায় ছিল না ম্যাচ খেলার। এই কারণে আসলে জামাল ভুঁইয়া ছিল না। পুরো ম্যাচ জুড়ে হামজা চৌধুরীর দিকে ফোকাসটা ছিল। হামজা চৌধুরী চেষ্টা করেছেন, উজাড় করে দিয়েছেন, এবং আমার কাছে মনে হয়েছে হামজা চৌধুরী যথেষ্ট ভালোই খেলেছেন। যে ধরনের বলগুলো সে দিয়েছে, বিশেষ করে মধ্য মাঠে হামজা চৌধুরী প্রথম হাফে খেলেছে, শেষের দিকে গিয়ে তাকে আক্রমণ ভাগেও দেখা গেছে। সব মিলিয়ে কর্নার কিক যখন করা হয়েছে, কর্নার কিক গুলো হামজা চৌধুরী নিয়েছে ঠিকঠাক। সে যে আসলে প্রিমিয়ার লিগ খেলেছে এবং ইংলিশ প্রিমিয়ার লিগ খেলেছে, এবং সেই জায়গার যে একটা পার্থক্য, সেইটা কিন্তু বোঝা গেছে। দুর্দান্ত খেলেছে। তবে আমার কাছে মনে হয়েছে যে যদি ম্যাচটা জিততে পারা যেত, তাহলে ১৬ কলাটা পূর্ণ হতো এবং হামজা চৌধুরীর অভিষেকটা রঙিন হতো। এবং হামজা চৌধুরী খেলানোর জন্য ভারতের সুনীল ছেত্রী, তাকে কিন্তু আবার অবসর ভাঙিয়ে এই ৪০ বছর বয়সে তাকে দিয়ে আবার খেলানো হচ্ছে। এবং এএফসি কাপের বাছাই পর্বের ম্যাচটা ভারত কখনোই হারতে চায়নি। একটা কথা, সোজা বাংলা হিসাবে হারতে চায়নি। আমার কাছে মনে হয়েছে তারা জিততেও চায়নি, কারণ তারা ডিফেন্সিভ খেলেছে। বাংলাদেশ যেখানে আসলে অ্যাটাকিং মোডে ছিল, সেখানে তারা সম্পূর্ণরূপে ডিফেন্সিভ ছিল। এবং ভারতীয় গোলরক্ষক বিশাল পরিষ্কারভাবে ৩টা ভুল করেছেন, এবং এই ৩টা ভুলে ৩টা গোলে আসলে হওয়া উচিত ছিল। সেই জায়গায় বাংলাদেশ আসলে পিছিয়ে গেল একটা ভালো স্ট্রাইকারের অভাবে। আজকের ম্যাচটা আসলে ০-০ হলো। তবে দাপট দেখিয়েছে বাংলাদেশ, এবং কখনোই মনে হয়নি যে এই ম্যাচটা ভারত জিতবে। আমার কাছে মনে হয়েছে যে ভারত যে আজকে হারেনি, এইটাই ভারতের কপাল ভালো, এবং ভারতের দর্শকদেরও কপাল ভালো। তারা মানুক আর না মানুক, পুরো ম্যাচ যারা দেখেছে, মাঠে দেখেছে যারা, বা টেলিভিশনের পর্দায় যারা দেখেছে, তারা আসলে বুঝেছে বাংলাদেশ কতটা ডমিনেট করেছে। আক্ষেপ লাগছে এই জায়গায় যে এত সুন্দর খেলে, এত দুর্দান্ত অ্যাটাকিং ফুটবল খেলে বাংলাদেশ জিততে পারলো না, সেইটা একটা বড় আক্ষেপের জায়গা। আর ভারতের কাছে আসলে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ তাদেরকে গোল দেয়নি, এইটাই তাদের কাছে আসলে বড় একটা ব্যাপার। তবে আমি যেটা চেয়েছিলাম সেইটা হয়েছে, একটা আক্রমণাত্মক জমজমাট ফুটবল ম্যাচ বাংলাদেশ এটা উপহার দিতে পেরেছে। এবং হামজা চৌধুরীও ২-১ দিন আগে তিনি কিন্তু বলেছে যে বাংলাদেশের যে সামর্থ্য, সেইটা আনবিলিভেবল, এবং সে অবাক হয়ে গেছে বাংলাদেশের সামর্থ্য দেখে। বাংলাদেশের প্লেয়াররাও দুর্দান্ত খেলেছে। ভারতের মাটিতে খেলা, ভাই এটা বুঝতে হবে যে ভারতের মাটিতে ভারতের সাথে টক্কর দেওয়াটা এটা অবশ্যই কঠিন একটা ব্যাপার। এরপরের যে ম্যাচটা, সেটা কিন্তু বাংলাদেশের হোম ম্যাচ, ভারতের জন্য অ্যাওয়ে ম্যাচ। সেই ম্যাচটাতে আমার কাছে মনে হচ্ছে যে ভারত যদি এইরকম ফুটবল খেলে, নিশ্চিতভাবেই ভারতকে আমরা আমাদের মাটিতে হারাতে পারবো, আমাদের কন্ডিশনে হারাতে পারবো। সেই প্রত্যাশা আসলে ব্যক্ত করছি। ম্যাচটা কেমন লেগেছে, যারা ফুটবল ভালোবাসেন, যারা ফুটবল খেলাটা দেখেছেন, অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। স্পোর্টসের
সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।